জুনের ১৪ তারিখ থেকে শুরু হতে যাচ্ছে ইউরোপের শ্রেষ্ঠত্বের লড়াই ইউরো ২০২৪। এক মাসের এই টুর্নামেন্ট আয়োজন করে নিজেদের অর্থনীতি আরও চাঙ্গা করে নিতে চাইছে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ জার্মানি। কিন্তু সেটি কিভাবে? চলুন তাই জানার চেষ্টা করি। চলতি বছরে জার্মানির অর্থনীতি 0.3% বৃদ্ধির সম্ভাবনা দেখছেন অর্থনীতিবিদরা, যা অন্যান্য বড় শিল্পোন্নত দেশগুলোর চেয়ে কিছুটা ধীরগতির। তবে ইউরো ২০২৪ দিয়ে অর্থনীতি বৃদ্ধির এই গতি বাড়িয়ে সবাইকে টক্কর দিতে মুখে আছে ইউরোপের সবচেয়ে বড় অর্থনীতির দেশটি। 4 সপ্তাহের এই টুর্নামেন্টটির জন্য 27 লক্ষ টিকিট ছাড়া হয়েছে। আর তাতে বোঝাই যাচ্ছে আয়োজক ভেন্যু বার্লিন, মিউনিক, কোলন, ডর্টমুন্ড, ডুসেলডর্ফ, ফ্র্যাঙ্কফুর্ট, গেলসেনকির্চেন, হামবুর্গ, লাইপজিগ ও স্টুটগার্টে দেশি বিদেশি অতিথিদের বেশ বড় সমাগমই হবে। খেলা দেখতে এত মানুষ যেখানে একসঙ্গে হবে, সেখানে নিশ্চয়ই থাকার জায়গা লাগবে, তাদের পানাহারের জন্য লাগবে বিয়ারও, আর এ দিয়েই নিজেদের অর্থনীতি চাঙ্গা করার সুযোগ নেবে জার্মানি। দেশটির ট্যুরিজম অ্যাসোসিয়েশনের ম্যানেজিং ডিরেক্টর নরবার্ট কুনজের মতে, ইউরো দেখতে আসা ফুটবল ভক্তদের কারণে ২০২৪ সাল জার্মানির ট্যুরিজমের জন্য একটি রেকর্ডের বছর হবে। তবে বিয়ারের জন্য জার্মানি বিখ্যাত হওয়ায় ইউরোর সময় এই বিয়ার বিক্রি করেও অর্থনীতি চাঙ্গা করতে পারবে দেশটি। ২০০৬ ফিফা বিশ্বকাপের আয়োজকও ছিল জার্মানি। তখন বিশ্বকাপ শুরুর আগে ও বিশ্বকাপ চলাকালীন দেশটিতে বিয়ার বিক্রি বেড়েছিল প্রায় ৫%। জার্মান ব্রুয়ার্স অ্যাসোসিয়েশনের ম্যানেজিং ডিরেক্টর হোলগার আইচেলের মতে, এমন বড় টুর্নামেন্টের সময় মানুষ গ্রীষ্মের চেয়েও বেশি বিয়ার পান করে থাকে, তাতে বিক্রিও বেড়ে যায়। জার্মান সরকারের তথ্যানুযায়ী ২০২৩ সাল ছিল বিয়ার ইন্ডাস্ট্রির জন্য সবচেয়ে কঠিন একটি বছর। সে সময় দেশটির বিয়ার বিক্রি ৪.৫% কমে ৮.৪ বিলিয়ন লিটারে নেমে আসে। এবার ইউরো দিয়ে সেই বিক্রি বাড়িয়ে নিতে চাইছে জার্মানি। তবে এরকম মেজর ইভেন্ট যে সবসময় অর্থনীতিকে উপরে নিয়ে যাবে এমন নয় বলে জানিয়েছেন জার্মান ইকোনমিক ইনস্টিটিউটের মাইকেল গ্রুমলিং। তার মতে, মানুষ হয়তো টুর্নামেন্ট দেখতে নতুন টিভি কিনবে, বিয়ার কিনবে, কিন্তু তাতে তাদের সিনেমা হলে যাওয়া কমে যাবে, রেস্টুরেন্টে যাওয়া কমে যাবে। তাই ভোক্তাদের খরচ বাড়ছে না, বরং তা শিফট হচ্ছে। ইউরোতে জার্মান জাতীয় দল ভালো খেললে আরও লাভবান হবে দেশটি। তবে এসব কিছু ছাপিয়ে এখন জমকালোভাবে আসরটি আয়োজনেই ব্যস্ত জার্মানি।